শীতের সন্ধ্যায় নতুন ভাবির জন্য বানালাম আমার হাতের ভীষণ মজাদার স্পেশাল চা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমার বাসায় এসেছিল একদম নতুন একটা ভাবি, মাত্রই 1 সপ্তাহ হয়েছে তার বিয়ে হয়েছে। তো তার জন্য একটু স্পেশাল কিছু না করলেই না, এজন্য ভাবলাম যে ওনার জন্য একদম স্পেশাল করে 1 কাপ চা বানিয়ে দিই। তো চাটা বানানোর জন্য প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো যতটুকু আমি চা বানাবো সেই তুলনায় চিনিটা দিতে হবে। তো আমি 2 কাপ মতো চা বানাবো, তার জন্য চিনিটা 2 চামচের মতো দিয়েছিলাম। তারপর একটু নেড়ে চেড়ে চিনিটাকে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য কিন্তু একটা টেকনিক আছে, এটা বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, হালকা আঁচে তারপর একভাবে রেখে দিতে হবে, এরপর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু ক্যারামেলটা খুবই সুন্দর হবে। তো এরপরে যে সুন্দর করে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা কিন্তু বেশি পোড়ানো যাবে না, তাহলে কিন্তু একদম পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। যখন এরকম হয়ে যাবে তখন আমি দুধ দিয়ে দিচ্ছি। তো আমি 1 কাপ দুধ এখানে দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে তারপর আরেকটু জাল করে নিচ্ছি। দুধটা দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা একটু শক্ত হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে করতে এটা একদম লিকুইড হয়ে যায়। তো দুধটা দিয়ে আমি জাল করে নিব কিছুক্ষণ। তো চাটা কিন্তু নর্মাল আমরা যেভাবে তৈরি করি তার থেকে একটু মাঝে মাঝে ভিন্নভাবে তৈরি করলে সেটা কিন্তু স্পেশাল হয়, খেতে ভালো লাগে। তো প্রতিদিন আসলে একঘেয়েমি জিনিস ভালো লাগে না। আর বাসায় যদি কোনো স্পেশাল গেস্ট আসে তার জন্য কিন্তু এরকম একটু স্পেশাল চা মাঝে মাঝে বানিয়ে দিলে বেশ ভালোই লাগে। তো এই যে ভালো করে এখন দুধটা জাল করে নিলাম। আর জাল করে নেওয়ার পরে আমি দিয়ে দিব চা পাতা। এখানে আমি 1 চামচের থেকে একটু বেশি চা পাতা ব্যবহার করেছি। চা পাতা দিয়ে আমি আর একটু কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি। দুধ চা কিন্তু যতক্ষণ একটু জাল করা যায় ততই ভালো হয় খেতে, বেশি ঘন করলে। আর রং চার ক্ষেত্রে সিস্টেমটা একদমই অন্যরকম। রং চা কিন্তু বেশিক্ষণ এত জাল করতে হয় না, তবে দুধ চাটা আমার মনে হয় একটু বেশি জাল করলে তারপর খেতে বেশি ভালো লাগে। তো আমি একটু সময় নিয়ে জাল করে নিলাম এটাকে। খুবই সুন্দর একটা কালার আসে। আর চা পাতাও আমি একটু বেশি পরিমাণেই সবসময় ব্যবহার করি। তো এই যে ভালো করে এটাকে একটু জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত দুধটা একটু ঘন হয়ে আসবে। আর এই দিকে গেস্টকে আমি বসিয়ে রেখেছি। আমি যে ভিডিও করছি এটাও তারা জানে। তো তার জন্য কোনো প্রবলেম নেই। এখন সবাই মোটামুটি ভিডিও করে, এজন্য আমার আর এখন আর কোনো প্রবলেম হয় না। আর আশেপাশে যারাই আছেন সবাই কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করে, আমার চারপাশে যারাই আছেন। তো এখন একটু এলাচ আর দিয়ে দিলাম একটু তেজপাতা, তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই যে আমি জাল করে এখন নামিয়ে নিব। তো এই যে চাটা এখন আমি ছেঁকে নিচ্ছি। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, যেহেতু আমি সন্ধ্যার দিকে করেছি তাই ভিডিওটা ভালো করে বোঝা যাচ্ছে না। কালারটা খুবই সুন্দর, ভিডিওতে কালারটা আসলে কেমন এসেছে আমি জানি না, তবে খুবই সুন্দর কালার হয় আর খেতেও অনেক অনেক বেশি মজার হয়। তো এই চাটা খেয়ে কিন্তু ভাবি অনেক বেশি প্রশংসা করেছে, বলেছে চাটা খুবই সুন্দর হয়েছে। সে নাকি এই চাটা ফার্স্ট টাইম খেয়েছে, আগে কখনোই ট্রাই করেনি। তো এই যে চাটা আমার একদম গরম গরম চা রেডি। তো আমি ভিডিও করতে করতে চাটা একটু বেশি ঠান্ডা হয়ে যাবে, তার জন্য বেশি ভিডিও করিনি, সামান্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম চা বানানোর পরে। অনেক সময় দেখা যায় চা বানানোর পরে ভিডিও করতে গেলেই চাটা ঠান্ডা হয়ে যায়, তাই আমি বেশিক্ষণ আসলে ভিডিও করি না। চা বানানোর পরে যত দ্রুত সম্ভব তত খেয়ে নেওয়া ভালো, যেহেতু এখন শীতকাল চলছে। শীতের দিনে এরকম গরম গরম 1 কাপ চা থাকলে আর কি চাই, তাই না?